আধুনিক বুদ্ধিজীবীরা এগুলো স্বাস্থ্য করেনি, সেই স্বাস্থ্য করেছেন জ্ঞান। আমরা যতই সব সময় কোলাহল করে যাই করি, আমি দেখি কেউ একজন সাধক বসে বসে চুপ করে ধ্যান জাপ করার চেষ্টা করছে, আমরা বলি চল এখান থেকে চলে একটু দূরে যাই, ওকে ধ্যান জাপ করতে দেই। কারণ ও যেটা করেছে আরো বড় কাজ করছে, আরো কল্যাণ করছে। যদি একটা পাড়াতে একটা লোক থাকে, একটা পাড়াতে বলছে একটা লোক থাকে যে নিয়মিত ধ্যান জাপ করে, সেই পাড়া অন্য পাড়া থেকে অশান্তি সে নিজেই জানে না, সেটা নিজেই জানে না। ধরা যাক আমাদের সময় বলছে কোন একটা বাসে অ্যাক্সিডেন্ট হবে, বাকি চক্রে মহামায়া এমনই একটা খেলা, মানে মহামায়ের কাল পৃষ্ঠায় সাধকের বাচ্চাটার কথা বলছেন অ্যাক্সিডেন্টাল বলুন তিনি জিনিস একজন সাধক সব ঈশ্বর চিন্তা নিয়ে আসে। এই বাসের যতগুলো লোক তাদের সঙ্গে কারক লোক, তাদের বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট হবে, আর মৃত্যু হবে, দুর্ঘটনা হবে, আহত হবে, হসপিটালাইজ হবে, অনেক কিছু হবে। সেই সমস্ত কারক লোক তাদের সাময়িকভাবে কেটে গেল এই একটা লোকের। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে। তাই জন্য আমি যখন শিক্ষা নতুন আমি খুব হ্যান্ডজাপ করছি, আপন মনে আছি, কারোর সাথে বেশি মিশছি না, কারোর সাথে বেশি কথা বলছি না। আপন দৃষ্টিতে মনে হচ্ছে আমি খুব নির্জন মনে একটা জীবন কাটাচ্ছি, শুধু ইয়ে কথাই ভাবছি, শুধু নিজের স্বাস্থ্যের কথাই ভাবছি, শুধু নিজের যুক্তি কথাই ভাবছি, আপাতত দৃষ্টিটাই মনে হচ্ছে। আসলে মহামায়া আমাকে দেওয়া করা হচ্ছে একদিন এই যে প্রেম ও জ্ঞানের শক্তি তার মধ্যে জাগছে, আগে জাগবে তবে তো কিছু দেবে। অনেকেই বলে আমি জগৎ থেকে দিতে চাই, জগৎ থেকে করতে চাই, তোমার মধ্যে যা যাই দিতে পারবে, তোমার মধ্যে স্বাস্থ্য থাকে সহজকে ভালোবাসা দিতে পারবে, তোমার থেকে হতাশা থাকে ভালোবাসা দিতে পারবে, আর তোমার সত্যি আনন্দ থাকে তাই তো আনন্দ বিতরণ করতে পারবে, যদি শান্তি থাকে শান্তি বিতরণ করতে পারবে। আনন্দ এবং শান্তি তো বললেই হয় না, অর্জন করতে হয়, সেই জায়গাটাকে পৌঁছতে হয়।